এই সুন্দর পরিবেশে সবাই হচ্ছে বাসায় কাঁথা মুড়া দিয়ে রিল্যাক্স করতেছে এরকম ওয়েদারে। আর আমরা সবাই কষ্ট করে প্র্যাকটিক্যাল করতেছি। বাই দ্য ওয়ে এরকম ওয়েদারে প্র্যাকটিক্যাল করার মজাই অন্যরকম। আর 2 দিন পরে যেহেতু এক্সাম, কোনো উপায়ও নাই। আর এতগুলো টাকা আমাদের হাতে, এত বড় বড় দায়িত্বগুলো আমরা নিছি, মাথায় এমনি ভন ভন করতেছে। আমি ফান করতেছিলাম যে এই সব টাকাগুলো নিয়ে আমরা নিজের একটা বড় ট্যুরে যাই, ঘুরে চলে আসি। বাই দ্য ওয়ে এই সবগুলো টাকা ট্যুরের জন্য। আমার কাছে মনে হয় দায়িত্ব নেওয়াটা অনেক বেশি সহজ, বা দায়িত্বটা আপনি কতটুকু সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারতেছেন আপনার জায়গা থেকে, সব সম্পূর্ণভাবে সুন্দরভাবে হয়েছে কিনা, এটা একটা বড় ফ্যাক্ট। তো এই নিয়ে আমরা খুব বেশি চিন্তিত ছিলাম। ম্যাম আমাদের অনেক বেশি হেল্প করছে, আমরা সবাইকে অনেক বেশি হেল্প করছি। তো এদিকে রিল্যাক্স হওয়ার জন্য আমরা একটু বেলপুরি খাইতেছিলাম, কারণ সবাই আমরা অলমোস্ট পাগল হয়ে যাইতেছিলাম কীভাবে কি করব। এদিকে পুষ্প এটা বড়ই নাকি কি টাইপের একটা ফ্রুটস আমাদের সবাই খাওয়াইতেছিল, এটা অনেক বেশি মজা ছিল। গাইস দেখেন সবাই দিচ্ছে, আমার ফ্রেন্ডে দেয় নাই, এজন্য আমরা দাঁড়ায় আছি আর ওরা কিভাবে খাইতেছে। আমি যেদিকে যাই সেদিকে বিয়া বাড়ি ভিডিওগ্রাফার, যেদিকে যাই সেদিকেই কুফা। আহারে বেচারি, তুমি একটা খাইতে চাইলে খাইতে পারো। হ্যাঁ তুমি এত সুন্দর করে বললে আমি খেতে পারবো। শোনো, ও আমার এলাকার ভাবি, ওকে না দিলেও হচ্ছে চলবে। ভাবি প্লিজ, ভাবি, আরে ভাবি একটা খান, আরে ভাবি খান, দেখেন ওদের কত ভালোবাসা। এদিকে ভার্সিটির পাশে হচ্ছে এরকম কাঁচের জিনিসপত্র বিক্রি করে। তো এদিকে এসে আমরা জড়ো হয়েছিলাম যে কি কি ভালো লাগে। আর উনি প্রত্যেকটা জিনিস এত বেশি দাম যাইতেছিল কেন জানি না। তো এখান থেকে পুষ্প আমাকে অনেক সুন্দর একটা মগ গিফট করছে। ও ছাড়া আমাকে কে আছে গিফট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর দিস বিউটিফুল মগ। অবশেষে বাংলাদেশ পাড়ি দিয়ে আমরা সিঙ্গাপুরে চলে আসছি। আর এইখানে এসে আমরা আরেকটু রিল্যাক্স হবো, যেহেতু গরম পড়ছে। মাথার উপরে সবসময় টেনশন কাজ করে, আজকে মাথার উপরে অনেকগুলো ফ্রুটস ছিল, ভালোই লাগতেছিল। অতপর আমরা লেমনেড নিয়ে নিয়েছিলাম, আমার আরেকটা ফ্রেন্ড লাচ্ছি নিয়েছিল। তো এগুলো খেয়ে আমরা রিফ্রেশ হইতেছিলাম। আর তোমরা কি বলতে চাও? বলতে চাচ্ছি কিছু তো বলো। ডিপ্রেশন কাটাতে লেমনেড খাচ্ছি, খুবই প্যারা যেতেছে মাথায়। তুমি কি একটু লাচ্ছি খেতে চাও? কেউ যদি সে এসে ভালো খাবার অফার করে আমি খেতে পছন্দ করি। কেমন লাগলো? লাচ্ছি খাচ্ছি, আরাম পাচ্ছি। ও মাই গড। খাবার দাবার অ্যারেঞ্জ করার জন্য আমাদের এক দোকানে ঘুরতে হইতেছিল। তো এখানে আমালের খাবার যেহেতু আমার অনেক বেশি পছন্দ, আমি বলছিলাম আমাল থেকে আমরা কিছু প্রোডাক্ট নিব। তো এখানে আমার ফ্রেন্ড ওনার সাথে কথা বলতেছিল। আর এদিকে আমি এত টায়ার্ড ছিলাম যে বসে আমি পানি খাচ্ছিলাম। তো আরও অনেক বেশি স্ট্রাগল করছে, ওগুলো নেক্সট ব্লগে বলবো। সো ইয়া, ইটস ফর টুডে, আল্লাহ হাফেজ।